হতে পারে এইচএসসি রেজাল্ট খুব ভালো হয়েছে, বা হতে পারে এইচএসসি রেজাল্ট মনের মতো হয়নি, বা হতে পারে আপনি একজন স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। সো আপনার জন্য ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ এই ভিডিওতেই আমরা রেখেছি Ryzen 7 5700X এর মতো একটি পাওয়ারফুল প্রসেসর। এছাড়া এই সেটআপটি আমরা সাজিয়েছি 550 চিপসেটের একটি মাদারবোর্ড দিয়ে, আর গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে ম্যাক্সন ব্র্যান্ডের RX 580। এছাড়া আমরা 16GB 8GB র্যাম রেখেছি, 5টি ইনফিনিটি ফ্যান সহকারে দারুণ একটি ক্যাসিং রেখেছি এই সেটআপেই। পাওয়ার সাপ্লাইও কিন্তু অ্যান্টেক ব্র্যান্ডের একদম 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকছে। সো টোটাল সেটআপটি আমরা সাজিয়েছি মাত্র 60,000 টাকায়। ভিউয়ার্স, এই সেটআপটি আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন, কিংবা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করেও সংগ্রহ করতে পারবেন। নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4 728 40। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। একটি ডেস্কটপ পিসি কিন্তু আপনার ক্যারিয়ার গঠনের একদম রাস্তাটি ওপেন করে দিতে পারে। আপনার যদি খুবই ভালো রেজাল্ট থাকে, ভালো রেজাল্টের পাশে কিন্তু আপনার প্রয়োজন কিছু বেস্ট স্কিল নিজের মাঝে ক্রিয়েট করা। এখন আপনি স্কিলটি নিজের মাঝে কিভাবে ক্রিয়েট করবেন এই ভার্চুয়াল জগতে, এখানে কিন্তু আপনার নিজের ভিতরে স্কিলটি ডেভেলপ করতে হলে প্রয়োজন একটি ডেস্কটপ পিসি। এখন একটি ডেস্কটপ পিসির জন্য বাজেট যদি আপনার 20-25 হাজার টাকা হয়ে থাকে, সে বাজেটের মধ্যেও আমাদের বিগিনারদের জন্য সেটআপ আমরা বিল্ড করে দিয়েছি, স্টুডেন্টদের জন্য বিশেষ করে। বাট যারা একটু হাই লেভেলে কাজ করতে চাচ্ছে তাদের জন্য একটু হাই গ্রেডের প্রসেসর, গ্রাফিক্স কার্ড, র্যাম দিয়ে পিসি বানানো প্রয়োজন। সো তাদের জন্য কিন্তু একটি প্রফেশনাল ডেস্কটপ পিসি বিল্ড করার চেষ্টা করেছি উইথিন 60K। আশা করছি এই সেটআপটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে এই সেটআপটিতে কী কী থাকছে, প্রাইসই বা কত রাখা হয়েছে, ওয়ারেন্টি বা কতদিন পাবেন, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এই সেটআপটিতে আমরা যে প্রসেসরটি রেখেছি সেটি মূলত একটি রাইজেনের 5700X প্রসেসর। আপনারা সবাই জানেন যে রাইজেনের 5700X একটি পাওয়ারফুল প্রসেসর। সে কারণে এই ধরনের প্রসেসরের সাথে কোনো সিপিইউ কুলার তারা দিয়ে থাকে না, বিকজ এই প্রসেসরটি একটু হিট জেনারেট বেশি করে। সেই কারণে এই প্রসেসরের জন্য একটি ভালো মানের সিপিইউ কুলারও প্রয়োজন হয়। ভিউয়ার্স, আমরা এখানে 5700X প্রসেসরের সাথে আফিয়ার ব্র্যান্ডের দারুণ একটি সিপিইউ কুলার কিন্তু সিস্টেমে রেখেছি। 5700X প্রসেসরটি মূলত পাওয়ারফুল হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন এখানে 8 কোর 16 থ্রেড তো আছেই, আবার প্রায় 36 MB ক্যাশ মেমোরি আছে। আর ক্যাশ মেমোরি থাকার কারণে কিন্তু আপনি ভিডিও এডিটিং, রেন্ডারিংয়ের কাজে খুব ভালো পারফরমেন্স পাবেন প্রসেসরটি থেকে। বিশেষ করে এই প্রসেসরটি যারা ডিজিটাল মার্কেটিং করে বা যারা একসাথে ডিজিটাল মার্কেটিং মাল্টিটাস্কিং করে থাকে তারা ব্যবহার করে থাকে। ভিউয়ার্স, ভিডিও এডিটিং যেমন করতে পারবেন, গেমিংও তেমন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং প্লাস গেমিং। ভিউয়ার্স, এই প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, আবার সাথে যে সিপিইউ কুলার আছে সেখানেও কিন্তু আপনারা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আফিয়ার ব্র্যান্ডটি বর্তমানে কয়েকটি কুলারের মধ্যে খুব জনপ্রিয়তা পেয়েছে, বিকজ ইটস কিছুটা আলাদা ডিজাইন, আবার কোয়ালিটিও বেশ ভালো, এবং এটি একটি গ্লোবালের প্রোডাক্ট। ভিউয়ার্স, আমরা এখানে মাদারবোর্ডটি যদি V450 চিপসেট রাখতাম বা 520 চিপসেট রাখতাম তাহলে প্রাইসটি বিশেষ করে 2500 থেকে 3000 টাকা কমে যেত। বাট আমরা চেষ্টা করেছি যে প্রিমিয়াম কোয়ালিটির প্রসেসর ব্যবহার করছি, সেখান থেকে আমাদের বেস্ট আউটপুট বের করে আনতে হবে। আর বেস্ট আউটপুটের জন্য কিন্তু আমাদেরই প্রয়োজন একটি ভালো মাদারবোর্ড, কারণ এখানে যদি আমরা V450 ইউজ করি সেক্ষেত্রে হয়তো বা প্রসেসরটি পারফরমেন্স দিবে, বাট বেস্ট পারফরমেন্সটি দিতে পারবে না। আমরা এখানে 550 এই মাদারবোর্ডটিতেও কিন্তু Gen 4 এর NVMe-গুলো লাগাতে পারবো, লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো লাগাইতেই পারবো এই মাদারবোর্ডটিতে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বিশেষ করে যারা 4K ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি মাদারবোর্ড, যার MRP প্রাইস 11,200 টাকা হলেও আমরা কিন্তু এটি 10,700-800 টাকায় এই প্যাকেজে ধরেছি। ভিউয়ার্স, আমরা এই সেটআপটিতে 512GB একটি স্টোরেজ রেখেছি, কারণ যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন বা যখন আপনি গেমস খেলবেন তখন যদি 128GB বা 256GB স্টোরেজ রাখি সেটি কিন্তু সেটআপের জন্য খুবই কম হয়ে যায়।
আমরা চেষ্টা করেছি যে 512 GB এই সেটআপে থাকুক, কারণ আপনি 256 GB NVMe যদি কিনতে চান, ব্র্যান্ডের যে NVMe গুলো আছে সবগুলোর প্রাইসই কিন্তু 3300-3400 টাকা। মাত্র 1500 টাকা বাড়িয়ে যদি আপনি 512 GB NVMe পেয়ে যান তাহলে কিন্তু অনেক ভালো না, যে একদম ডাবল পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকা খরচ করে। ভিউয়ার্স, আমাদের যে NVMeটি আছে সেটি হলো কিংসম্যান ব্র্যান্ডের KM600 আলট্রা। এটি একটি আলট্রা সিরিজের NVMe এবং ক্যাপাসিটি 512 GB, রিড স্পিড এবং রাইট স্পিড 3300 থেকে 3000, আবার 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই NVMeটি দিয়ে থাকে। ভিউয়ার্স, আমরা এই সেটআপে কিন্তু 16 GB DDR4 3200 মেগাহার্জের একটি র্যাম রেখেছি, যে র্যামটি 8 GB র্যাম রাখার চেষ্টা করেছি এবং এই র্যামটির সেলটিও কিন্তু লোয়েস্ট হওয়ার কারণে পারফরমেন্সও অনেক ভালো পাবেন। বিশেষ করে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাবেনই। ভিউয়ার্স, এখন বর্তমানে চাইনিজ যে 8 GB র্যামগুলো সেগুলোর প্রায় 6000 টাকা ক্রস করেছে, সেখানে আমরা নিও ফোরজার এই 8 GB র্যাম 16 GB ক্যাপাসিটি রেখেছি মাত্র 6000 টাকা, আবার প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যেহেতু আমরা এই সেটআপে গ্রাফিক্স কার্ড ব্যবহার করব, সেহেতু ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই না রাখলে আমাদের প্রসেসর বলেন, গ্রাফিক্স কার্ড বলেন, সব কিছুরই ক্ষতি হতে পারে। এর নিচে অনেক পাওয়ার সাপ্লাইও ইউজ করলে কোনো প্রবলেম হতো না, বাট আমরা কোয়ালিটিফুল পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি। অ্যান্টেক ব্র্যান্ডের মেটা সিরিজের V450, আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু বার্ন ওয়ারেন্টি দিয়ে থাকে, অর্থাৎ অনেক সময় আমরা দেখি ভোল্টেজ আপ ডাউনের কারণে অনেক সময় পাওয়ার সাপ্লাই পুড়ে যায়, সেক্ষেত্রে কোনো প্রকার পুড়ে গেলেও এই পাওয়ার সাপ্লাইটি একদমই নতুন আরেকটি পাওয়ার সাপ্লাই আপনাকে রিপ্লেস করে দিবে। ভিউয়ার্স, এই সুযোগটি কিন্তু সব পাওয়ার সাপ্লাই দেয় না। ভিউয়ার্স, আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি, এই গ্রাফিক্স কার্ড নিয়ে একটু কথা বলতে চাই। বাজারে অনেক গ্রাফিক্স কার্ড আছে RX 580 চিপসেটের, যেগুলো খুবই কম প্রাইসে পাওয়া যায়, বাট সেগুলো কাজের মতো গ্রাফিক্স কার্ড না। সেই গ্রাফিক্স কার্ডগুলো আপনি ইউজ করলে হয়তো বা একসাথে 2টা বা 3টা ডিসপ্লে ব্যবহার করতে পারবেন, কারণ আপনারা জানেন যে গ্রাফিক্স কার্ডে একটি HDMI পোর্টের সাথে আরও 2-3টা ডিসপ্লে পোর্ট থাকে, অর্থাৎ একসাথে 3-4টা মনিটর ব্যবহারের ক্ষেত্রে সেই গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারবেন। বাট অ্যাকচুয়ালি কারা গ্রাফিক্স কার্ড নিয়ে থাকে? যারা ভিডিও এডিটিং করবে, যারা রেন্ডারিং করবে, বা যারা গেমস খেলবে। আমি দেখেছি যে RX 580 গ্রাফিক্স কার্ড দিয়ে খুব নর্মাল গেমস, যেগুলো আসলে এই গ্রাফিক্স কার্ড দিয়ে চলার কথা, এই চিপসেটের গ্রাফিক্স কার্ড দিয়ে চলার কথা, সে ধরনের গেমসগুলো এই গ্রাফিক্স কার্ডে ওপেন হচ্ছে না, বা সে ধরনের গেমসগুলো এই গ্রাফিক্স কার্ডে ভালো মতো চলতেছে না, অনেক বেশি ল্যাগ করছে। আবার অনেক সময় আমরা এই কমপ্লেনও পেয়েছি যে সে ধরনের গ্রাফিক্স কার্ডগুলোতে যখন ভিডিও এডিটিং করা হয়, অনেকগুলো ট্যাব ওপেন করা হয়, তখন ব্লু স্ক্রিন হয়, হ্যাং করে। সো আমরা আসলে চেষ্টা করেছি ভিউয়ার্স যে ভালো একটি গ্রাফিক্স কার্ড যেন আপনাদের সেটআপে থাকে, সেই চেষ্টাতে আমরা ম্যাক্সিমাম ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড রেখেছি, যার বর্তমান প্রাইস মাত্র 15500 টাকা। এটি একটি 8 GB গ্রাফিক্স কার্ড RX 580 চিপসেটের। ভিউয়ার্স, চমৎকার এই গ্রাফিক্স কার্ডে কিন্তু আপনি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। বাজারে বেশ কিছু গ্রাফিক্স কার্ড আছে যার কিন্তু অথরাইজড ডিস্ট্রিবিউটর নেই, বাট আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি ম্যাক্সন ব্র্যান্ডের, এটাতে কিন্তু অথরাইজড ডিস্ট্রিবিউটর আছে। আমরা সেলটেক থেকে যে প্রোডাক্টটি বিক্রয় করার চেষ্টা করি, অথরাইজড ডিস্ট্রিবিউটরের প্রোডাক্টগুলো কিন্তু বিক্রয় করার চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা তো প্রত্যেকটি প্রোডাক্টে অনেক কোয়ালিটিফুল রাখলাম, বাট ক্যাসিংটিও তো দরকার। অনেকে আমরা আছি যে আসলে প্রোডাক্ট তো সব ভালো নিলাম, এখন ক্যাসিংটি যদি মনের মতো না হয় তাহলে সেটি কেমন দেখায়। সো আপনাদের জন্য 5টি ইনফিনিটি ফ্যান সহকারে দারুণ একটি ক্যাসিং রেখেছি, যে ক্যাসিংটি কিন্তু বাটনের মাধ্যমে এই লাইটগুলো চেঞ্জ করা যায়। আর এখানে আমরা কিন্তু ঠিক ছোট আরেকটি ইনফিনিটি ফ্যান সহ ক্যাসিং ছিল, সেটা রাখি নাই, কারণ আমাদের এখানে যেহেতু কুলার ব্যবহার হবে, গ্রাফিক্স কার্ড ব্যবহার হবে, আমরা যদি এখানে একটু নর্মাল কুলার রাখতাম বা নর্মাল পাওয়ার সাপ্লাই রাখতাম তাহলে ক্যাসিংটি একটু ছোট রাখলেও হতো। বাট এখানে যেহেতু গ্রাফিক্স কার্ড আছে, ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড আছে, আমরা চেষ্টা করেছি যে ক্যাসিংটি রাখবো সেই ক্যাসিংটি একটু বড় সড়ো ক্যাসিং রাখার। আমরা যে সেটআপটি নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, এই সেটআপটির প্রাইস হলো 60K, অর্থাৎ 60,000 টাকা। এটা হয়তো বা যে কোনো সময় এই প্রাইসটি 65,000 টাকা হয়ে যেতে পারে, কারণ র্যামের প্রাইস বাড়তেছে, এনভিএমের প্রাইস বাড়তেছে, প্রসেসরের প্রাইস বাড়তেছে, কোনো প্রোডাক্টই কিন্তু আমাদের হাতে নাগালে নেই। বাট তারপরেও চেষ্টা করতেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর অফার ক্রিয়েট করার। আর আমি আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই, সেটি হলো পিসি পাওয়ারের 24 ইঞ্চি মনিটর, যেখানে আমরা 12-13 হাজার টাকায় পাচ্ছি কিন্তু 22 ইঞ্চি মনিটর। সেখানে যদি আমরা 13,300-400 টাকায়
24 ইঞ্চি পিসি পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট কালারের মনিটর পেয়ে যাই, যেখানে আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, তাহলে মন্দ হয় না। আবার 100 হার্জ রিফ্রেশ রেটও পাওয়া যাবে। ভিউয়ার্স, এই মনিটরটির প্রাইস কিন্তু মাত্র 13,500 টাকা। এখন আপনি বাজারে মেকানিক্যাল কিবোর্ড যদি একটু ভালো মানের মেকানিক্যাল কিবোর্ড কিনতে চান, তাহলে মিনিমাম প্রাইস 2100 থেকে 2200 টাকা কিন্তু পড়বে, তার নিচে কিন্তু পাবেন না। আবার 2100 টাকার যে মেকানিক্যাল কিবোর্ড, সেগুলোতে কিন্তু নাম প্লেটগুলো নেই। নেম প্লেটগুলো আমরা আসলে দেখা যাচ্ছে যে এই নাম্বার লকগুলো থাকে না, দেখা যায় 75% হয়ে থাকে, বাট এখানে কিন্তু একটি 100% কিবোর্ড ইউজ করা হয়েছে। অর্থাৎ একটি কিবোর্ডের মধ্যে যে কয়েকটি কি থাকে, প্রত্যেকটি কি কিন্তু আছে। এখন আমার যেহেতু একটু বেশি কিবোর্ড ইউজ করা পড়ে, আমি মাঝে মধ্যে মেকানিক্যাল কিবোর্ড ইউজ করি, মাঝে মধ্যে মেমব্রেন ইউজ করি, মাঝে মধ্যে সেমি মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করি। সো আমি যখন মেকানিক্যাল থেকে সেমি মেকানিক্যালে সুইচ করি বা মেকানিক্যাল থেকে মেমব্রেন কিবোর্ডে সুইচ করি, আমার খুবই প্রবলেম হয়। আর আমার মাঝে মধ্যে অনেক টাইপের কাজ করতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মেমব্রেন কিবোর্ডগুলোতে মনে হয় যখন আমি মেকানিক্যাল থেকে মেমব্রেনে সুইচ করি, মনে হয় প্রত্যেকটি বাটনের উপরে জোরে জোরে চাপ দিয়ে তারপর কাজ করতে হচ্ছে। বাট যখন আমি আসলে মেমব্রেনে ছিলাম, মেমব্রেন থেকে যখন আমি মেকানিক্যালে সুইচ করেছি, তখন মনে হচ্ছে বাটনগুলোর উপরে হালকা আঙ্গুলটি রাখলেই কাজ করতেছে। অর্থাৎ এই ধরনের কিবোর্ড যারা আসলে একবার ব্যবহার করবেন, তারা যদি একবার এই কিবোর্ডের যে টেস্ট পেয়ে যান, তাহলে পরবর্তীতে আপনাকে এই ধরনের কিবোর্ডে থাকতে হবে। আমি বেশি করে অনেক মানুষকে দেখেছি যারা জীবনের প্রথমে একটি আইফোন ব্যবহার করেছে, তারা কিন্তু পরবর্তীতে আইফোন থেকে আর বের হতে সহজে পারে নাই, কারণ সেই আইফোনে এমন ফিচার্সগুলো থাকে যেগুলো ইউজ করলে সে ধরনের সেটআপে অভ্যস্ত হয়ে যায়। সো দামি একটি সেটআপে যদি আপনি দামি একটি মেকানিক্যাল কিবোর্ড এবং মাউস রাখেন, তাহলে সেটি কিন্তু মন্দ হয় না। আর প্রত্যেকটি মেকানিক্যাল কি কিন্তু আপনি খুলে পরিষ্কার করে আবারও লাগাইতে পারবেন, সে ধরনের ক্লিপও দেওয়া আছে। ভিউয়ার্স, কিবোর্ড এবং মাউস মাত্র 2500 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা প্রায় 76,000 টাকা হলে টোটালি সেটআপটি পাবেন। আর যদি মনিটরটি এখন নিতে না চান, সেক্ষেত্রে আপনারা 60,000 টাকাতে পিসিটি বিল্ড করে নিতে পারবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।